আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাবা রবের যদি তোমরা ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে দুইটি জিনিস দান করব। বলেন কয়টি? দুইটি জিনিস দান করব। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমার ইবাদত করো আমি তোমাদেরকে দুইটি জিনিস দান করব। আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমাদের ক্ষুধা লাগবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাথে সাথে খাবার দেব, রিজিক দেব। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমানাহুম মিন খাওফ, দ্বিতীয় জিনিস তোমাদেরকে যেটা দান করব, ওয়া আমানাহুম মিন খাওফ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিরাপদ জীবন দান করব, ভয়হীন চিন্তাহীন জীবন দান করব। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ যদি আজকে আমরা সবাই যদি আল্লাহর বান্দা হয়ে যেতাম, আজকে আমরা সবাই যদি আল্লাহর গোলাম হয়ে যেতাম, তাহলে আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় একজন নেতা শহীদ ওসমান হাদিকে আজকে আমাদেরকে হারানো লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে খুনিরা আল্লাহর বান্দা না হয়ে খুনিরা আজকে এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায় এবং বাংলাদেশকে আজকে তারা একটা অস্বস্তিশীল একটা বাংলাদেশ বানাতে চায়। আজকে আমরা এই সমস্ত সন্ত্রাসদেরকে বলতে চাই, এখনো তোমাদের সময় আছে। যা অত্যাচার যা জুলুম করেছো, এখনো তোমরা বাবাবাড়ি দিল্লি গিয়ে এখনো বাংলাদেশকে নিয়ে তোমরা ষড়যন্ত্র করছো। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে আমরা তৌহিদি জনতা, আজকে আমরা এই কোরআনের মাহফিল থেকে বলতে চাই, তোমরা যত শত্রুতা করো না কেন, যত ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা যদি তাওবা করতো, ভুল করতো, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি তাকে আজকে তারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আজকে তোমাদের বাংলার জমিনে থাকার মতন সুযোগ তোমাদের নাই। আবার তোমরা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য বারবার পায়তারা করতেছো। তোমরা যত পায়তারা করো, বাংলাদেশের মানুষ তোমাদেরকে কখনোই মেনে দিবে না, দিবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা বগুড়া জেলার মানুষের আওয়াজ হলো না। আমরা বগুড়ার সোল পুঁটি মাছ মারতে গিয়ে মেরে নাকি, তাহলে আমাদের এই যে আওয়াজ, এই আওয়াজ সাটলো না, সাটানো যাবে ইনশাআল্লাহ। এবার দেখি কেমন সাটাতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن له لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মুহাম্মদের সহিত আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون আরো একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাবিবানা মুহাম্মদ। মনে হচ্ছে রাসূলের সঙ্গে আপনাদের প্রচুর শত্রুতা আছে, তাই না? তাহলে রাসূলের সাথে শত্রুতা না থাকলে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে আমরা সবাই রাসূলের প্রতি দরুদ পাঠ করি। আল্লাহুম্মা বলেন বলেন শোনেন 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 এই পাশে মহিলারা আছে, এই বেশি জোরে আওয়াজ করলে মহিলারা আবার মামলা দিবে, বুঝছেন? আমি যে ভাব দেখতেছি আপনাদের, মনে হচ্ছে বাড়ি থেকে মা বোনেরা নিষেধ করে দিয়েছেন, ও খালা এ আছে কি স্যাটেলাইট আছে, ও মা আপনারা কি নিষেধ করে দিয়েছেন এনাদেরকে? যদি নিষেধ করে দেন তাহলে তো এক কথা, নিষেধ যদি না করেন কথা বলে না কেন? একটু আওয়াজ দিয়ে যে ঠান্ডা ঠান্ডা যেন দূর হয়ে যায়, সবাই আমরা উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আয় আল্লাহ বগুড়া জেলা গাবতলী উপজেলার অন্তর্গত
পদ্মপাড়া পশ্চিম পাড়া শাহী পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে, শাহী মসজিদের উন্নয়ন কল্পে আয় আল্লাহ, আমরা পদ্মপাড়া থেকে তোমার কতগুলো খাকসার গুনাহগার নালায়েক বান্দা তোমার আলিশান দরবারে দোকানে হাত উত্তোলন করেছে গো আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকে তোমার এই কোরআনের মাহফিলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিলের জন্য যারা শ্রম দিল, অর্থ দিয়ে, আয় আল্লাহ সহযোগিতা করলো যে যেভাবে, সকলের সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার ডানে, আমার বামে, সামনে এবং পেছনে, আয় আল্লাহ উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে যত কবর রয়েছে, আজকে তোমার কোরআনের মাহফিলের ওসিলায় সমস্ত কবরবাসীর আযাবগুলোকে তুমি মাফ করে দাও, সকলের কবরগুলোকে তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকে এই মাহফিল সফল করে নাও রব্বুল আলামিন। যেদিন তোমার আরশে আরশের, আয় আল্লাহ তোমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না রব্বুল আলামিন। ওই কঠিন মুসিবতের সময় আমাদের সকলকে এই কোরআনের ময়দানে, এই মাহফিলের ওসিলায় আরশের ছায়ায় ছায়া দান করিয়ে গো আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বুল আলামিন। যেদিন মালাকুল মউত আমাদের নিকট হাজির হয়ে যাবে, আমাদের প্রাণটা যেদিন বের হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে চাই না আমরা কোনো ঠান্ডা পানি, কমলা লেবুর রস আর ডাবের পানি। ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবান থেকে তোমার প্রিয় হাবিবের উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হওয়া কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আহা আল্লাহ আল্লাহ সব সময়, আহার নেদেরা ভালো লাগে না দুনিয়াদারি, বলেন দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে, বলেন আমিন। পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে আপনেরা, কাঁদবে স্বজনেরা, থাকবে আপনেরা, কাঁদবে স্বজনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কত জনে গেল কেউ থাকে না, কে কবে যায় চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতো কে কি বলেছে কবে, কে কি
বলেছে কবে আমি হীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঘরলি ভুলে যাবে ঘরের কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছুকাল পরে কে ছিল পিতা যে তার মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ সত্য যে বলে নামবে যে সাজ তাই আর ভাবি না আগের মতো কে কি বলেছে কবে কে কি বলেছে কবে আমি হীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে চিল্লায় বলেন না মারহাবা পদ্ম পক্ষে যায় তাহলে হুজুরকে গালি দেব হ্যাঁ গালি দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের যে কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি তোমাদেরকে দিয়েছি এই কোরআনের যখন আলোচনা হবে এই কোরআনের আলোচনা তোমাদের বিপক্ষে যাক অথবা পক্ষে যাক যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো আর যদি চুপ থাকো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করব চিল্লায়া বলেন না আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার তবে আমার মুসলমান ভাইরা কোরআন শোনার জন্য কিছু আদব আছে আমরা শয়তানকে খুশি করতে চাই এখানে কি আমরা শয়তানকে জায়গা দিতে চাই হ্যাঁ শয়তান আমাদের বন্ধু না শত্রু শয়তান যদি আমাদের শত্রু হয় তাহলে এখানে শুধু ইমানদারের জায়গা হবে কোন বেঈমান কোন মুনাফিক কোন শয়তানের জায়গা এই জায়গায় হবে না আপনারা ফাঁকা জায়গাগুলো রেখেছেন মনে হচ্ছে শয়তানকে আপনারা বন্ধু করে নিতে চান আমরা কেউ কি শয়তানকে বন্ধু হিসেবে করে নিতে চাই এইজন্য আমি তিনটা তাকবীর দেব একটা তাকবীর দেওয়ার সাথে সাথে কোরআনকে যদি মহব্বত করি কোরআনের ওসিলায় প্রথম তাকবীর দেব এই তাকবীরে আমরা সবাই দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ একটু প্রস্তুতি নেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর যারা উঠিনি তারা শয়তানকে খুশি করতে চায় যদি কারো হাত ভাঙ্গা পাও ভাঙ্গা যদি অ্যাপেন্ডিসাইট হয়ে থাকে তাহলে ওঠার দরকার নাই বাবা তাছাড়া কারো যদি সমস্যা না থাকে তাহলে একটু উঠে আসেন সামনের দিকে আসেন ঠান্ডার দিন যদি আমরা সবাই যদি উঠে চাপে বসি আমাদের ঠান্ডাও কম লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে একটি কিতাব দান করব হুদা দান করব এই কিতাব যদি তোমরা কোনো চিন্তা নাই তোমাদের কোনো সমস্যা নাই তোমাদের কোনো ভয় নাই যদি তোমরা কোরআন মানো আমরা কোরআন মানতে চাই নাকি মানতে চাই না কোরআন যদি আমরা মানি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে কোনো চিন্তা রাখবেন না আমাদের জীবনে কোনো ভয় রাখবেন না তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভয়হীন চিন্তাহীন জীবন দান করবেন চিল্লায় বলেন না সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে যে কিতাব দান করেছি, রাসূলকে লক্ষ্য করে বলেন হে রাসূল আপনাকে যে কিতাব দান করেছি এই কিতাব আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে যেন আনতে পারেন। এই কিতাব অন্ধকার থেকে কোন পথে আনেন? আমরা আলোর পথে থাকতে চাই না অন্ধকারে থাকতে চাই? আমরা কেউ অন্ধকারে থাকতে চাই না, আমরা সবাই আলোর পথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ভালো লাগে কি ভালো লাগে? কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? শেষ পর্যন্ত কি আমরা শুনতে পারবো? নাকি খালারা নিষেধ করে দিয়েছে যে 11টার পরে যদি আসো তাহলে কিন্তু পা ভেঙে দেবো, এরকম কি কেউ বলেছে? এরকম থ্রেট কি কেউ দিয়েছে? আপনারা কি আপনাদের পরিবারকে ভয় পান? স্ত্রীকে কে কে ভয় পান একটু হাত তোলেন তো। ওহো, আপনাদের তো সজাগও আছে আলহামদুলিল্লাহ। আপনারা তো ওই যে আছে না একটা হুজুকে বাঙালি, আপনারা তো সব কিছু ঠিক আছে। ওই যে এক রাজা বলছে যে শোনো সবাই যে কথা শুনবে তুমি সেই কাজ করবে না, সেটা তুমি শুনবে না, যদি শোনো তাহলে পাওয়ার রক কেটে দেবো, বুঝছেন? তো এখন রাজা এখন সবাই প্রজাকে বলতেছে তোমরা একটু আসো, তোমাদেরকে নিয়ে একটা কথা আছে। তোমরা কে কে বউকে ভয় পাও, স্ত্রীকে তোমরা কে কে ভয় পাও একটু ওঠো, দাঁড়াও, হাত তোলো। এখন সবাই হাত তুলছে, একজন হাত তুলেনি। একজন বলতেছে, রাজা এখন বলতেছে হারে এত বড় আমার রাজ্য, এই রাজ্যের মধ্যে শুধুমাত্র একজন আছে যে স্ত্রীকে ভয় পায় না। ওই ব্যক্তি বলতেছে রাজা মহাশয় খুশি হওয়ার কোনো কারণ নাই, আমার স্ত্রী আমাকে বলে দিয়েছে সবাই যেদিকে যাবে সেই দিকে তুমি যদি দাও তোমার পায়ের রক কেটে দেবো, এই জন্য আমি দাঁড়াইনি মহাশয়। তা আমরা কি স্ত্রীকে ভয় পাবো? আসলে না, আমরা স্ত্রীকে ভয় পাই, সম্মানের ভয় পাই, আমরা মানে মহব্বত করি, ভালোবাসি। এই জন্য যে কোথাও যেন দেরি করো না, যেহেতু আমাদের অভ্যাস খারাপ, খালি আজে বাজে উল্টো পাল্টা কাজ করবো আমরা কি ওই যে চা স্টলে বিভিন্ন জায়গায় করি। আমাদের মা বোনেরা অনেক ভালো, তারা নামাজ পড়ে, বগুড়ার মা বোনেরা অত্যন্ত ভালো মানুষ, তারা নামাজ কালাম পড়ে, তারা পর্দা পশিদা, বিশেষ করে পদ্মপাড়া, পশ্চিম পাড়া এবং পদ্মপাড়া আরো যে পাড়াগুলো আছে সেই সমস্ত মা বোনেরা অনেক ভালো, এই জন্য বাহিরে যেতে দেয় না। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে এবং তার মধ্যে যা উত্তম আছে ভালো আছে সেগুলো মেনে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৎ পথে পরিচালিত করব এবং তারাই হলো বুদ্ধিমান। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধিমান বলেছেন। কে আমাদেরকে বুদ্ধিমান বলেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি বুদ্ধিমান বলেন, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন চেয়ারম্যান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বুদ্ধিমান বলে তাহলে কেউ এটা ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা এখন বলবেন কোরআন শুনবো তাহলে লাভ আছে কি? ও মুসলমান ভাইয়েরা, কেন লাভ থাকবে না?
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন থেকে একটি হরফ যখন তেলাওয়াত করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সওয়াব দান করি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, একটি সওয়াব করার সাথে সাথে 10 গুণ বাড়িয়ে দিয়ে আমি একটি হরফ পড়লে 10টি সওয়াব দান করি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমাদের সওয়াবের দরকার আছে কিনা? আমাদের সওয়াবের দরকার আছে। একটি সওয়াবের কত গুরুত্ব, কত দাম। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। সূরা আবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগনি। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা তোমাদের মাকে এত ভালোবাসো, মা তোমরা যারা আছো তোমার সন্তানকে কত ভালোবাসো। এই যে কনকনে শীত, কনকনে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কোন সন্তানকে কোন মা তার পিশাবের ভেতর রাখে না। কথা বলেন ঠিক কিনা? মা একজন সন্তানকে পেটে যখন রাখে, মা পেটে যখন রাখে, সন্তান যখন গর্ভে থাকে, মা গর্ভধারণ যখন করে রাখে, এই সন্তান বৈজ্ঞানিকরা বলেছে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, যে সন্তানটা সবচাইতে কম নড়াচড়া করে, এই সন্তানটা 4500 বার মায়ের কলিজায় আঘাত করে। বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, যে সময় মা তার সন্তানকে ভুলে যাবে, ওই সন্তান, ওই সময়টা কঠিন না সহজ? বলেন। এই সময় একটা সওয়াবের জন্য সন্তান যদি তার মার কাছে যায়, মা বলবে, বাবা আমার বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান নাই। সন্তানের কাছে গেলে সন্তানও বলবে, মা আমার কোনো মা নাই, আমি কাউকে চিনি না। ভাই তার ভাইকে ভুলে যাবে, ভাই তার বোনকে ভুলে যাবে, বোন তার ভাইকে ভুলে যাবে, সবাইকে সবাই ভুলে যাবে। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটি সওয়াবের দরকার। বলেন কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? একটি কম না বেশি? আরে কথা বলেন না কা, কম না বেশি? মুসলমান ভাইয়েরা, এই সওয়াবের জন্য ছুটাছুটি করতে থাকবে। মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, সব আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ তাকে একটা সওয়াব দিবে না। দৌড়াতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। এক পর্যায়ে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। ওই ব্যক্তি বলবে, তোমার কি হয়েছে ভাই? ওই ব্যক্তি বলবে, আহারে দুনিয়ার বুকে যা ইবাদত করেছি, যা আমল করেছি, এই আমলগুলো আমার পর্যাপ্ত পরিমাণ হয় নাই, কেবলমাত্র শুধুমাত্র একটি সওয়াবের কমের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। ওই ব্যক্তি বলবে, ভাই তুমি তো সারা জীবন আমল করেছো, তোমার শুধুমাত্র একটি সওয়াবের কমতি হওয়ার কারণে তুমি জান্নাতে যেতে পারছো না। আর আমি দুনিয়ার জীবনে কোনো তেমন ইবাদত করি নাই, আমল করি নাই, একটি ইবাদত করেছি, একটি ইবাদতের কারণে আমার সারা জীবনে, দুনিয়ার জীবনে শুধু একটি সওয়াব আমার আমলনামায়। কয়টি? এক ব্যক্তি একটি সওয়াবের জন্য জান্নাতে যেতে পারতেছেন না। আরেক ব্যক্তির সওয়াব কয়টা? আরে ওর সারা জীবনে সওয়াবই একটা। কয়টা? আর কিছু কিছু মানুষ আছে, আরে অত সওয়াব কি হবে, যত সওয়াব করি এই অত সওয়াব লাগবে, এরকম বলা যাবে? আমার মুসলমান ভাইয়েরা, ওই ব্যক্তি বলবে, ভাই আমার যেহেতু একটি সওয়াব, এই একটি সওয়াব দিয়ে আমি তো জান্নাতে যেতে পারবো না, তোমার যেহেতু একটি সওয়াবের দরকার, ভাই
এই যে একটি সওয়াব আমি তোমাকে দিয়ে দিলাম। একটি সওয়াব দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতের ভেতর দৌড় দিবে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওই ব্যক্তি যখন জান্নাতের দিকে দৌড় দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই সওয়াব কোথায় পেল? এই যে যা ঘটতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিনা বলেন। তারপরেও ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে ডাকো, ও জান্নাতে কেন যায়? ও তো জান্নাতে যাওয়ার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা তাকে ডাক দাও, ও যখন আসছে বলে তুমি জান্নাতে কিভাবে যাও? বলতেছে, আমার একটি সওয়াব কমতি ছিল, এই সওয়াব আমার এই ভাই দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে বলবে, ভাই তোমার একটি মাত্র সওয়াব, তুমি কেন এই সওয়াব দান করলে? আজকে তো কেউ কাউকে চিনতে জানা। বলে, আল্লাহ, সারা জীবন তো কোনো আমল করে নাই, শুধুমাত্র একটি আমল করেছি। এই একটি আমল আমি যদি আমার একজন ভাইকে যদি দান করি, এই একটি আমল যদি তোমার কাছে কবুল হয়ে যায়, তুমি যদি কবুল করো, তোমার রহমতের দরিয়ায় যদি একবার ঢেউ মারে, একবার যদি আপনি রাজি হয়ে যান, তাহলে আপনি আমাকে এই সওয়াব দান করার বিনিময়ে আপনি মাফ করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, আজকে আমার রহমতের যে দোহাই দিয়েছে, আমি যদি ওই বান্দাকে আমি যদি মাফ না করি, তাহলে আমার রহমান আর গফফার নামের কোনো ইজ্জত থাকে না। ও ফেরেশতারা, তুমি তাকে ওই ব্যক্তি দুইজনকে জাহান্নামে নয়, তোমরা তাকে জাহান্নামে না নিয়ে জান্নাত দান করো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার মুসলমান ভাইয়েরা, সওয়াবের দরকার কম না বেশি? যদি বেশি হয় তাহলে আমরা সালাম কেন দেই না? সালাম দিলে সওয়াব হবে কিনা? আহারে, মানুষের যে স্বভাব, মানুষের যে ভাব, মনে হয় ওর সওয়াব বস্তা বস্তা আছে, পৃথিবীর মনে হয় ভরে গেছে, ও মানুষকে সালাম দিতে চায় না। মানুষ এখন শুধু সালাম নিতেই চায়। কথা বলেন ঠিক কিনা? বাবা বলে সন্তান সালাম দিবে কেন? নবীজি কি ছোটদেরকে সালাম দেয় নাই? কথা বলেন, কথা বলেন। ও আমার ভাইরা, আমার বাপজিরা, ও মুরব্বিরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ছোটদেরকে আপনি যদি একদিন, দুই দিন, তিন দিন সালাম দেন, ও লজ্জা হলো পরের দিন থেকে আপনাকে সালাম দেওয়া শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, একদিন যদি সালাম দেন, একবার যদি সালাম দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নয়, দুইটি নয়, 10টি নয়, 30টি সওয়াব দান করেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এই মাহফিল থেকে আমরা একটু নিয়ত করতে পারি, আমরা একটি কি ওয়াদা করতে পারি, আমরা আগে আগে সালাম দেব। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবর। রাসূল বলেন, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি অহংকার মুক্ত হতে চাই কিনা? আমরা কি আজ থেকে একটু নিয়ত করতে পারি, আমরা আজ থেকে ছোটদেরকেও সালাম দেব, বড়দেরকেও সালাম দেব। আমরা আগে সালাম দেব, তো হাত তুলে আল্লাহকে একটু দেখিয়ে দেন, আমরা সবাই আগে সালাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে দেখে রাখো, তারা হাত তুলেছে, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ, তোমার বান্দাদেরকে একটু দেখে রাখো, আমাদের সকলকে কবুল করে নাও, আগে আগে সালাম দেওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে সালাম
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ايها الناس افشوا السلام واطعموا الطعام وصلوا بالليل والناس نيام فادخلوا الجنة بسلام নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, তোমরা সালামের প্রচার করো, মানুষকে বেশি বেশি খানা খাওয়াও, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। যদি তোমরা এই তিনটি আমল করতে পারো তাহলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবা। বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই কিনা মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করতে? বলেন। এই যে সওয়াব, এই যে ফজিলত, ছোট না বড়? আরে কথা বলেন না, কে ছোট না বড়? মৃত্যুর সাথে সাথে যদি জান্নাতি হয় তাহলে এর থেকে বড় সৌভাগ্যবান মানুষ আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সালাম দেওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। আমরা বেশি বেশি সালাম দেব। আজকে যদি এই গ্রামের ভেতরে এই মাহফিলের দ্বারা আজকে যদি সালামের প্রচলন শুরু হয়ে যায় তাহলেই তো আমরা সফল। কথা বলেন ঠিক কিনা? মাহফিল করলাম, কোনো আমলই শুরু হলো না, কোনো আমলই হলো না, তাহলে মাহফিল ব্যর্থ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমরা এই আমল করে আমরা অবশ্যই এই মাহফিলকে সফল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন। এই জন্য তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখে দিয়েছেন। তিনি ছোটদেরকেও সালাম দিতেন, বেশি ছোটদেরকেও সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন, বেশি বেশি সালাম দিতেন। আমরাও রাসূলের আদর্শ অবশ্যই গ্রহণ করতে চাই ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن ابن هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا ولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم جل يظلن الله أكبر। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন আমার মরণ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হতে পারবা, এবং তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরে ভালোবাসা রাখবে। আমি কি তোমাদেরকে এমন একটা কাজ আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে কাজ করলে তোমাদের ভেতর মহব্বতের মধ্যে স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর, স্বামীর সাথে স্ত্রীর যেমন সম্পর্ক হয়ে যাবে, সন্তানের সাথে বাবার সম্পর্ক হয়ে যাবে, সন্তানের সাথে বাবার যেমন সম্পর্ক হবে বাবার সাথে সন্তানের সম্পর্ক হয়ে যাবে, ভাই বোনের ভেতর সম্পর্ক হয়ে যাবে, গ্রাম প্রতিবেশীর সবার সাথে সম্পর্ক হয়ে যাবে। একটি আমল আমরা সম্পর্ক করতে চাই না ভাঙতে চাই। ছোট্ট একটি আমল, বলেন কি আমল? ছোট আমল। এই আমলটা আমরা করতে চাই কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই ছোট্ট আমলকে আমি বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা বেশি বেশি যদি মহব্বত সৃষ্টি করতে চাও তাহলে তোমরা পরস্পরে একজন অপরকে সালাম দাও। আর চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা কি চলবে নাকি বন্ধ হবে? যদি চলে তাহলে একটু কথা বলতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আজকে কি আমরা নিয়ত করতে পারি এখান থেকে আমরা যাব, আমাদের স্ত্রীদেরকে আমরা সালাম দেব? কে কে একটু হাত তোলেন, দেখি আমার স্ত্রীদেরকে সালাম দেবো, একটু হাত তোলেন। ছোট ছেলে, এই তুমি হাত তুলছো কেন? কি করছো তুমি? তোমার স্ত্রী আছে? হ্যাঁ, আরে বাবা, হাত নামান, হাত নামান। এক জায়গায় মাহফিল করতে গেলাম, বিয়ে কে করছেন? হাত তোলেন তো দেখি। ছোট ছেলে ঝাঁপ মারে হাত তুলছে, হুজুর তুমি বিয়ে করছো? করছে না হুজুর, আমি বিয়ে করি না, আমার বাবা বিয়ে করছে। আমার মুসলমান ভাইরা, আমরা পরিবারে বরকত চাই। আমরা কত বরকতের জন্য আমার পরিবারে অভাব অনটন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন সালামের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি বাহির থেকে ঘরে প্রবেশ করবে, আল্লাহর পক্ষ থেকে বরকতের খাজানা নিয়ে ঘরে প্রবেশ করবে, যদি ছোট্ট একটি আমল করো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়া বানি ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বৎস, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা তখন সালাম দিবা। তোমার সালাম তোমার ও তোমার ঘরের বাসিন্দাদের জন্য বরকতের কারণ হবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরে নিজের কাছে বরকত, অথচ আমরা বরকত নিতে চাই না, বরকত নিতে পারি না। আজ থেকে আমরা নিয়ত করব, আমরা অবশ্যই ঘরে প্রবেশ করার সময় আমরা স্বামী যদি ঘরে প্রবেশ করি তখন সালাম দেব। ও মা বোনেরা, ও মা বোনেরা, আপনারাও আপনার স্বামীদেরকে সালাম দিতে চান না, স্বামীর খিদমত করতে চান না, স্বামীর সঙ্গে সম্পর্ক নাই। আমার এই জীবনে, ছোট্ট জীবনে কত মা বোন আসলো, কান্না করলো, কত মা বোন আসলো, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করবেন। বারবার বলেন, খালা কি হয়েছে, ও মা কি হয়েছে? বলে, আমার স্বামী আমার দেখতে চাই না, ভরণ ঠিক মতো দিতে চাই না, খালি আমাকে গালিগালাজ করে আর উল্টো পাল্টা বলে। এই ছোট্ট বয়সে অসংখ্য মা বোন আমাকে বলেছে, ও মা বোন আপনারা আপনার স্বামীকে সালাম দেন। ও বাপজিরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, ঘরে সালামের আমল শুরু করে দেন। সালাম হলো জান্নাতি আমল। জান্নাতে কোনো গালিগালাজ থাকবে না, শুধু সালাম থাকবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর সালাম, তোমরা পরম শান্তির জায়গা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আলোচনা কি চলবে আমার মুসলমান ভাইরা? তাহলে চলুন একটু আলোচনা করব। সূরা তাওবা 112 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরে সফল কাম সুসংবাদ প্রাপ্ত 9টি দল রয়েছে। বলেন কয় দল? কয় দল? আর ইসলামী দল জোট হয়েছে 8 দল। এই 8 দল নয়, এটা আল্লাহর দল। এটা কার দল? এটা 4 জোটও নয়, 14 দলও নয়, 18 দলও নয়। কয় দল? 9 দল। তারা কারা? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। 1 নাম্বার আত-তাইবুন, আল্লাহ রাব্বুল আলামিনের শুভ সংবাদ প্রাপ্ত বান্দা যারা তওবা করে, যারা বলেন কি করে? তওবা করে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সফল বান্দা তারা। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তওবা এমন একটা গুণ যা শয়তান এবং শয়তানের দল যারা, তারা সারা সবাই তওবা করে। হযরত আদম আলাইহিস সালাম তওবা করেছেন। আমার মুসলমান ভাইয়ারা, কিছুদিন পূর্বে একটা দল ছিল যারা 17 বছর পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়া মেরেছে। আজকে তারা তাওবা করে নাই, ভুল করে ক্ষমা চায় নাই, তাওবা করে নাই। তাওবা না করার কারণে আজকে ওদের বাংলাদেশে থাকার সুযোগটা পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা যদি তাওবা করত, ভুল করত, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তাকে আজকে তারা 20
তোমাদেরকে কখনোই মেনে দিবে না, দিবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহ তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি কোর্টে যখন হাজির করলো, কোর্টে হাজির করার পর আহারে কথাগুলো বললে আমার বুকটা ফেটে যায়, কলিজায় আঘাত হয়, কলিজাটা ব্যথা হয়ে যায়। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি এই কোরআন এক যুগ নয়, দুই যুগ নয়, দীর্ঘ 4 যুগ 50 বছর অর্ধ শতক তিনি দেশে এবং বিদেশে কোরআন থেকে আলোচনা করলেন। ওই ব্যক্তিকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি কোর্টে হাজির করলো। সরকার পক্ষ খুনি হাসিনার যারা উকিল ছিল বলতেছে, হুজুর আপনি তো ওই সময় 71-এ আপনার বয়স ছিল 25 বছর, এই সময় আপনি 12 থেকে 60 বছরের মা বোনদেরকে আপনি ধর্ষণ করেছেন। যখন আপনি 60 বছরের একজন বৃদ্ধা মাকে যখন ধর্ষণ করেছেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আপনি যখন 12 বছরের একজন নারীকে যখন হত্যা করে যখন আপনি ধর্ষণ করেছেন তখন আপনার কেমন লেগেছিল? আল্লামা সাঈদী বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো অভিভাবক নাই, তুমি ছাড়া বিচার দেওয়ার মতন আর কেউ নাই। আল্লাহ এই জালিমদেরকে তুমি হিদায়াত দান করো, অথবা জালিমদের কপালে যদি হিদায়াত না থাকে ধ্বংস করে দাও। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির দোয়া কবুল হয়েছে নাকি হয় নাই? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, তোমরা কোরআনের উপর বিরোধিতা করতেছো, কোরআনের সাথে শত্রুতা করতেছো, আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাচ্ছ, তোমাদের এমন এক সময় আসবে পালানোর জন্য এদের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। বলেন এরকম হয়েছে কি হয় নাই? আমার মুসলমান ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল ওই সমস্ত জালেমরা। আরে আজকে যদি আল্লামা সাঈদী থাকতো, বগুড়া আলতাফুর নিজা খেলার মাঠে তিনি বারবার আসতেন, আজকে হয়তো তিনি এই বাংলাদেশের বগুড়া জেলায় আসতো, আমরা প্রাণ খুলে তার আলোচনা শুনতাম। কথা বলেন ঠিক কিনা? যখন এই সমস্ত উকিল যখন এই সমস্ত কথা বলল, উকিলেরা যখন ফাঁসির রায় লিখবে, যখন শাস্তি যখন লিখবে, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমরা তো দুনিয়ার উকিল, তবে তোমাদের উপর তোমাদের থেকে আমার একজন উকিল আছে, তিনি হলেন আমার রব। তোমরা যদি আমার বিরোধিতা করো, আমাকে যদি অন্যায় ভাবে আমাকে যদি শাস্তি যদি দিতে চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে কিন্তু ছাড়বে না। আমি আমার রব আল্লাহকে বিচার দিয়ে দিলাম। ওই সমস্ত ওখানে উকিল একজন ছিল ব্যারিস্টার জজ, ওই হলো কালামানিক শামসুদ্দিন কালামানিক। ও কালামানিক ক্ষিপ্ত হয়ে গেল। ও মুসলমান ভাইয়েরা, ও যখন ক্ষিপ্ত হলো সেই সময়কার কথা, আর যখন 24-এর 5 আগস্টের পরে যখন ও পালানোর পর জনগণ এমন মার দিল, ওর বেশি পর্যন্ত আউট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওকে যখন হাসপাতালে ভর্তি করাছে, হাসপাতালে ভর্তি করানোর পর ওকে সাংবাদিকেরা দেখতে গেছে, সাংবাদিকেরা দেখতে গিয়ে বলতেছেন, কি খবর, আপনার কি হয়েছে? চারে অসুস্থ হয়েছে, এমন চাপ খাইছি, এমন মারটা আউট হয়েছে না, বামটা রাখো, আবার পিছি গেছে আর ডান বাম দেখেছেন। আচ্ছা শোনেন, পিছি যেতে গেছে, আপনাকে তো মানুষ অনেক সম্মান করে, সম্মানী মানুষ, ওই সমস্ত মানুষের কাছে একটু কি পাঠিয়ে দেবো? আবার মানুষ কেমন সম্মান করে? না না, ওই দলের কথা আর বলো না। আমার মুসলমান ভাইয়েরা, যে নৌকার সারা জীবন গুণগান করলো,
যে নৌকার পক্ষে কথা বলল মুরব্বী সালমান এফ রহমান আর আনিসুল হক শালা এবং দুলা ভাই দুইজন যাচ্ছিল, একজনকে ধরেছে, আরেকজন বলতেছে আমি কেন ধরা খাবো, আরেকজন আছে ওই যে সালমান এফ রহমান, দুনিয়াতে পৃথিবীতে কেউ কারো নয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য শয়তান যারা জালিম তারা সারা সবাই তাওবা করে। তাওবা হলো মুমিনের গুণ। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম একটি ভুল করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছিলেন। 350 বছর কান্না করলেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটি ভুল করলাম, এই ভুল করার কারণে জান্নাত থেকে বের হতে হলো। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো তাহলে কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করার মতো এমন একটি দোয়া শিখিয়ে দাও, যে দোয়া করলে আমাদেরকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া শিখিয়ে দিলেন, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আপনাদেরকে দেখে আমার মনটা ভরে যাচ্ছে। আপনারা চাতক পাখির মতন তাকিয়ে তাকিয়ে আপনারা আওয়াজ শুনতেছেন। আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের তয়্যিবা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে জান্নাতের ভেতর আমাদের সকলকে যেন কবুল করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা হে আমাদের রব, যালামনা আনফুসানা আমরা নিজেদের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ তুমি যদি আমাদেরকে maaf না করো, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তুমি যদি আমাদের উপর রহম না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন নাকি করেন না? ও মুসলমান ভাইরা, আমরা এখানে যারা আছি তারা কি কেউ বলতে পারবো আমাদের জীবনে কোনো গুনাহ নাই? কেউ কি বলতে পারবো? বলেন, বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবো আমাদের কোনো গুনাহ নাই? বলতে পারবো কি? কারো বলার কোনো ক্ষমতা নাই। তার কারণ হলো আমরা গুনাহ অবশ্যই করব, গুনাহ হবে, কিন্তু গুনাহ করার পর আমরা কার কাছে তওবা করব? কার কাছে তওবা করব? আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার পর যখন তওবা করবা, তোমরা যে গুনাহগুলো করেছিলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি গুনাহ করো আমার কাছে যখন ক্ষমা চাইবা, বান্দারে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলো আমি নেকির দ্বারা পরিবর্ধন করে দেব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদের তওবা করার দরকার আছে কিনা? আমরা তওবা করব কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের ভুল হবে, আমরা গুনাহ করব, আবার আল্লাহর কাছেই ক্ষমা চাব। আল্লাহ রাব্বুল আলামিনের কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম। আহারে, কত মায়ের নির্দোষ মেয়ের দিকে যুবকরা চোখ টিপ মারলো, কত ইফটিজিং করলো। ও যুবক ভাইয়ারা, তোমরা কি মারো নাই? মারো নাই? ও যুবক ভাইয়ারা, আহারে আবার কইছে ঠিক দেখছেন? এ কেরা রে? আচ্ছা, আমার মুসলমান ভাইরা,
আজকে আমরা কত মায়ের নির্দোষ মেয়ের দিকে আমরা তাকাইলাম। আমরা যদি ক্ষমা না চাই, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে জাহান্নামে আমাদেরকে যেতে হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতি হতে চাই? আজকে আমরা কোরআনের মাহফিলে আসছি, জান্নাতের বাগানে আসছি, আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য আজ থেকে আমরা এখান থেকে তওবা করব। আমরা জীবনে যা গুনাহ করেছি, নির্দোষ মেয়ের দিকে তাকাইছি, আর জীবনে তাকাবো না। আজকে আমরা যেখানে যারা আসছি তারা আজকে আমরা তওবা করব। আল্লাহ, জীবনে নামাজ ছাড়ছি, আর জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহ, জীবনে রোজা ছাড়ছি, আর কোনদিন আমরা রোজা ছাড়ব না। আল্লাহ, জীবনে অনেক নেশা করছি, সুদ ঘুষ খাইছি, আমরা আর সুদ ঘুষ খাবো না। এমন নিয়ত কি আজকে আমরা করতে পারবো? হ্যাঁ, নিয়ত কি করতে পারবো? আজকে আমরা দুহাত তুলে দেখাই, আল্লাহ আমরা বিড়ি খাচ্ছি, আর বিড়ি খাবো না। একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, বিড়ি খাবেন আপনারা? হ্যাঁ, আমার মুসলমান তাওবা 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 করতেছি। তাওবার অর্থ কি? এই তাওবার অর্থ কি এইটা আমাদের জানার দরকার আছে। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। এতদিন সুদ ঘুষ খাইছেন, এতদিন দুর্নীতি করেছেন, এতদিন চাঁদাবাজি করেছেন, সারা জীবন চাঁদাবাজি করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন। এখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ জীবনে আর অপকর্ম, কোনো অন্যায় করব না। আমরা সবাই নিয়ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলতে আর বলবো না। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন? তাহলে আমি বলেছিলাম, এক নাম্বার দল আল্লাহ পাক রব্বুল আলামিনের শুভ সংবাদ প্রাপ্ত দল কয় দল? 9 দল। কয় দল? 9 দল। এক নাম্বার দল আল্লাহর শুভ সংবাদ প্রাপ্ত বান্দা, যারা তওবা করে, যারা আল্লাহর শুভ সংবাদ প্রাপ্ত বান্দা দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এরপরে বয়ান করতেছেন, ইবুনাল আবিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার শুভ সংবাদ প্রাপ্ত বান্দা যারা আমার বান্দা হবে, যারা ইবাদত করবে, তারাই হলো আমার শুভ সংবাদ প্রাপ্ত। বলেন, আমরা বান্দা কার? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। তিনি আমাদের রব, আমরা আল্লাহর বান্দা। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছেন। এই যে দুটো চোখ আমরা দেখতে পাচ্ছি, আমাদের কোনো বন্ধু বান্ধব পরিচিত কোনো মানুষ যদি থাকে যে জন্ম অন্ধ, আপনাদের এলাকায় একজন বক্তা ছিল, আলেম ছিল, আব্দুল্লাহ ইবনে কাযেম, ওনারও চক্ষু ছিল না। এরকম আরো যারা ছিল তাদেরকে বলে দেখেন, এখনো যারা আছে তাদেরকে বলে দেখেন তাদের অনুভূতিটা কেমন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো চক্ষু দিয়েছেন। বর্তমান সময়ে প্রতিদিন 900 টাকার কারেন্ট বিল হয় এই চোখ দিয়ে যে আমরা দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুটো ঠোঁট দিয়েছে। কত মায়ের সন্তানের দুটো ঠোঁট রয়েছে, কিন্তু তারা কথা বলতে পারে না। কত মায়ের সন্তান রয়েছে, তাদের কান রয়েছে, কিন্তু শুনতে পায় না। কত মায়ের কত সন্তান রয়েছে, তারা বোবা। কত মায়ের সন্তান আছে তারা অন্ধ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এই যে ব্রেন রয়েছে, আমাদের একটা মগজ দিয়েছেন। এই মগজের ভেতরে এতগুলো তার রয়েছে। বৈজ্ঞানিকরা বলে এই তার যদি পৃথিবীতে ঘুরানো হয়, তাহলে এই পৃথিবীকে 3 বার পেঁচানো যাবে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা
সৃষ্টি হয়েছে যেহেতু সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে পার্টি আছে না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, বাংলাদেশ জামাতে ইসলামী, সবাইকে মানুষ যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা আমার ইবাদত করো। বলেন কার ইবাদত করার কথা বলেছেন? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার ইবাদত করো, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছে? বলেন। আহারে, কত মায়ের সন্তান হয় না, তারা আমাদের কাছে আসে। আজকে আমাদেরকে চাওয়া ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু তোমাদেরকে আমি সৃষ্টি করে নাই, তোমাদের পূর্ববর্তী, তোমাদের দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, এইরকম হযরত আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আসছে, যত সৃষ্টি, যত জীব রয়েছে, সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরে জোরে বলেন না আল্লাহ। কার ইবাদত করতে হবে? সে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাবা রবের যদি তোমরা ইবাদত করো, তাহলে আমি তোমাদেরকে দুইটি জিনিস দান করব। বলেন কয়টি? দুইটি জিনিস দান করব। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমার ইবাদত করো, আমি তোমাদেরকে দুইটি জিনিস দান করব। আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমাদের ক্ষুধা লাগবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাথে সাথে খাবার দেব, রিজিক দেব। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমানাহুম মিন খাওফ, দ্বিতীয় জিনিস তোমাদেরকে যেটা দান করব, ওয়া আমানাহুম মিন খাওফ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিরাপদ জীবন দান করব, ভয়হীন, চিন্তাহীন জীবন দান করব। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ যদি, আজকে আমরা সবাই যদি আল্লাহর বান্দা হয়ে যেতাম, আজকে আমরা সবাই যদি আল্লাহর গোলাম হয়ে যেতাম, তাহলে আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় একজন নেতা শহীদ ওসমান হাদিকে আজকে আমাদেরকে হারানো লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে খুনিরা আল্লাহর বান্দা না হয়ে, খুনিরা আজকে এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায় এবং বাংলাদেশকে আজকে তারা একটা অস্বস্তিশীল একটা বাংলাদেশ বানাতে চায়। আজকে আমরা এই সমস্ত সন্ত্রাসদেরকে বলতে চাই, এখনো তোমাদের সময় আছে। যা অত্যাচার, যা জুলুম করেছো, এখনো তোমরা বাবাবাড়ি দিল্লি গিয়ে এখনো বাংলাদেশকে নিয়ে তোমরা ষড়যন্ত্র করছো। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, আজকে আমরা তৌহিদি জনতা, আজকে আমরা এই কোরআনের মাহফিল থেকে বলতে চাই, তোমরা যত শত্রুতা করো না কেন, যত ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ওই সমস্ত জালিমদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে আমরা আর পরোয়া করব না। আমি আজকে বাংলাদেশ সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে যারা
উসমান হাদি আমার ভাইকে যারা খুন করেছে, আজকে তাদেরকে বিচার তাড়াতাড়ি করে আজকে বাংলার মানুষকে দেখাতে হবে, সামনে যেন কোনো উসমান হাদিকে আর না হারাতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত করব কার? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, নবীজি আজকে রাতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু বলুন আমার বাবা জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ রাসূল কি বলতে পারবেন কে জান্নাতি আর কে জাহান্নামী? হ্যাঁ, কোন মানুষ বলার কি ক্ষমতা আছে? ক্ষমতা নাই। কোন দলের নিধার নাই, কোন আলেম ওলামার নাই, কোন নবীও বলতে পারবে না যে কে জান্নাতি আর কে জাহান্নামী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুহা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী না আসে ততক্ষণ পর্যন্ত আমার নবী কিছু বলেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলো ইনশাআল্লাহ তোমার বাবা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এখন ওই সন্তান বলতেছে, হুজুর তাতে আমি সন্তুষ্ট না। আমার মনে হচ্ছে আমি ওয়াজ করতেছি, আপনারাও মনে হয় সন্তুষ্ট না, এই জন্য চুপ করে আছেন। এই ওয়াজ করে বাদ দেব? এখন এই সন্তান বলতেছে, হুজুর আমার বাবা জান্নাতি না জাহান্নামী আপনি বলেন ইনশাআল্লাহ, এটাতে আমি সন্তুষ্ট না। আপনি নিশ্চিত বলা লাগবে যে আমার বাবা নিশ্চিত জান্নাতি, এটা আমি শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সন্তানকে বলে দিন, ওই ছোট্ট সাহাবীকে বলে দিন তার বাবা নিশ্চিত জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এখন তার আবদার শেষ হয় নাই। ছোট্ট সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স সবে মাত্র 8 বছর। 8 বছর বয়সে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আজ থেকে আমি কাকে বাবা বলে ডাকবো? আমার বাবা বলার কেউ নাই, আমি আজ থেকে বাবা বলে কারে ডাকবো? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কার কার বাবা নাই? একটু হাত তোলেন তো, হাত তোলেন। কার কার বাবা নাই? যাদের বাবা নাই তারাই বুঝবে। আমাদের যাদের বাবা আছে তারা অতটা বুঝবো না। এই যে গজল সঙ্গীত বলতেছি তারাই একটু বুঝবে। যাদের বাবা নাই তাদের চোখ থেকে পানি চলে আসছে অটোমেটিক। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে
নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। বাবা গো